আজ শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশন বিএনপির সাথে বেইমানি করে জামাত 150 আসনে বিজয়ী। নির্বাচনের ফলাফল টেম্পারিং এর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে এনসিপি। নির্বাচন কমিশনের ঘোষণার পর সারা দেশে তোলপাড় পরিস্থিতি। এই মুহূর্তে বিএনপি কর্মীরা জামাত কর্মীদেরকে পেটাচ্ছে। এদিকে এইমাত্র নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বিএনপি দলের সাথে নির্বাচন কমিশন বেইমানি করে জামাতের বিজয় দেয়। অসংখ্য আসনে জামাত বিজয়ী হয়। আজকে সকাল বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচন ঘিরে কিন্তু আমরা দেখেছি আসলে সারা দেশের মানুষ কতটা উৎসুক ছিলেন। পর্যন্ত কয়েকটি আসনের বেসরকারি ফলাফল আমরা পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে 1.5 শতাধিকের বেশি আসনে বিএনপি, অর্থাৎ বিএনপি সরকার গঠনের পথে। জেনে নেব আমরা কয়েকটি আসনের বিস্তারিত। দর্শক, বিএনপির এই ভূমিধস বিজয়ের খবর যখন আমরা দিচ্ছি এবং আপনাদেরকে মধ্যরাতেই নিশ্চিত করেছি, অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে। গণনা প্রক্রিয়া ফলাফল দিতে দেরি হওয়ায় এসবই ইসির বিশেষ উদ্দেশ্য সাধনের অংশ বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রাতে নির্বাচন কমিশনে এসে এসব কথা বলেন দলটির মুখপাত্র এহসানুল হক জুবাইর। বুটের ফলাফল নিয়ে প্রথম থেকেই জামাতে ইসলামী সন্দেহ প্রকাশ করছিল। এই মুহূর্তে বেসরকারিভাবে হিসাবে 200-রও অধিক আসনে বিএনপির বিজয় হয় এবং নির্বাচন কমিশন থেকে একটি চাঞ্চল্যকর তথ্য আসে। জামাত নেতাকর্মীরা এখনো বিশ্বাস করতেছে তাদের বিজয় হবে এবং নির্বাচন কমিশন তাদেরকে বিজয় দিবে। দর্শক শ্রোতা, আজ শুক্রবার নির্বাচনের পরের দিন দেশ উত্তাল, বিএনপি জামাত মুখোমুখি, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও রাজপথে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আজকে সকাল বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচন ঘিরে কিন্তু আমরা দেখেছি আসলে সারা দেশের মানুষ কতটা উৎসুক ছিলেন এবং রাতভর ভোট গণনা শেষে এখন কিন্তু আসলে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছে। আমরা আসলে প্রাথমিক ও বেসরকারি ফলাফলের হিসেবে সংখ্যাগরিষ্ঠতা আসনে যেটা আমরা জানতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এগিয়ে আছে এবং দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি স্পষ্ট ব্যবধানেই এগিয়ে আছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও যেখানে শেষ মুহূর্ত আমরা আসলে দেখতে পেরেছি যে সেই জায়গাগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল বেশ তুঙ্গে। দেশের বিভিন্ন কেন্দ্রের ফল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং আমরা জানতে পেরেছি যে আসলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এছাড়াও রাজধানী সহ বিভিন্ন জেলার বিএনপি সমর্থকদের মাঝেও কিন্তু দেখা গেছে উচ্ছ্বাস। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী যে দলগুলো ছিল ও তাদেরও কিন্তু বেশ কিছু অভিযোগ আপত্তির বিষয় নজরে রেখেছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমকেও জানিয়েছে। নির্বাচনকে ঘিরে এবারের আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এছাড়াও আমি একটু জানাতে চাই যে আসলে বিএনপি থেকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল আমরা ইতিমধ্যে কিন্তু শুনতে পাচ্ছি যে সেগুলো রক্ষায় কিন্তু তারা কাজ করে যাবে এবং বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু জানিয়েছিলেন যে বিজয় মিছিল বা সেই ধরনের কোনো উচ্ছ্বাস প্রকাশ না করতে, সেই সবাইকে শান্ত থাকতে তিনি বলেছিলেন এবং তার সমর্থকরা কিন্তু আসলে সেই বিষয়গুলোকে আমলে নিয়েছে এবং আমরা দেখছি যে রাতভর সারা দেশবাসীর যে অপেক্ষা, তারা যেভাবে আসলে চাচ্ছিলেন যে এই নির্বাচনের দিকে তারা তাকিয়েছিলেন, সেই কাঙ্ক্ষিত ফলাফলের যে অপেক্ষা, প্রত্যেকেই আমরা জানি যে আসলে সারা দেশের মানুষ আসলে নির্ঘুম রাত কাটিয়েছে। তাদের প্রত্যেকেই এখন সেই ফলাফলের অপেক্ষায় আছে, সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় উৎসুক জনতা, তারা রাস্তায় দাঁড়িয়ে এবং বিভিন্ন জায়গায় যে যেখানে পারছে আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে এবং সবার চোখ আটকে আছে স্ক্রিনের দিকে। শেষ হাসি আসলে কে হাসতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সকলেই বুঝতে পেরেছে, তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য তারা এখন অপেক্ষা করছে। আমি আরেকটা বিষয় জানাতে চাই যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ শুক্রবার জুমার নামাজের পর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হবে এবং সেখানে কিন্তু ঢাকা এবং আশেপাশের যারা বিএনপি সমর্থক আছে তাদের প্রত্যেকেই কিন্তু আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিগুলো দেখছি, রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যে অবস্থা দেখেছি, আসলে সব জায়গায় বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় করছে। এখন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু অপেক্ষা। আমরা কিন্তু দেখেছি গতকাল সকাল থেকেই আমাদের যে ভোট গ্রহণ যখন শুরু হয় তখন থেকেই
আমরা আসলে দেখেছি যে গতকাল সকাল ভোট নির্বাচনের ফলাফল কি এক মেটিকুলাস ডিজাইন ফলাফলের দিকে এগোচ্ছে? অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। এবং টান টান উত্তেজনার এই জরুরি পরিস্থিতিতে জামাতের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন। জামাত এখানে যথাযথ রোল প্লে করতে পারছে বলে মনে হচ্ছে না। জনগণ যা করার তা করেছে, আমরা যা করার তা করেছি, জনগণ ভোট দিয়েছে। আপনি যদি এটাকে গুপ্ত বিপ্লব বলেন সেটাও হয়ে গিয়েছে, কোনো সন্দেহ সংশয় ছিল না। মানুষ ভোট দিয়েছে, বিএনপি পরিবারের লোকজন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, শাপলাগলিতে ভোট দিয়েছে। কিন্তু দেখেন কি সূক্ষ্মভাবে 2008 সালের সেই চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। মানুষ ভোট দিয়েছে, সব ঠিক আছে, লাইন ঠিক আছে, কিন্তু ফলাফলের সময় নাটকীয়তা। হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ, হঠাৎ সিট হাতে কিন্তু ঘোষণা দেয় না, আবার মাঝে মাঝে ঘষে মাঝে, আবার বাতিল হওয়া যে ব্যালট পেপার সেটা আবার কুড়িয়ে একটা দলের পক্ষে নেওয়া হয়। সেই 2008 সালের রিপিটিশন। আসলে এখানে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এস্টাবলিশমেন্টকে ভেঙে দিতে পারিনি, এবং ডিজিএফআই যে খেলা, সেই খেলাকে কিন্তু আমরা ধ্বংস করতে পারিনি। যার ফলে সুষ্ঠু ভোট গ্রহণের পরও আমরা এই অবিশ্বাস্য নাটকীয়তার মুখোমুখি হয়েছি। এখানে শিবির এবং তরুণ ছাত্র জনতা কিন্তু ভয়েস রেইজ করছে, কিন্তু জামাত কোনো ডিসিশন দিচ্ছে না। জামাত ইসলামী একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে, সেখানে 11 দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই ছিলেন। এহসানুল মাহবুব জুবায়ের, যিনি পুরো জোটের নির্বাচনের সমন্বয়কদের বা নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলা যায়, তিনি ছিলেন। আমিরে জামাত নিজে বক্তব্য দিয়েছেন, ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, রাশেদ প্রধান, কিংবা আল্লামা মামুনুল হক, নাহিদ ইসলাম, সবাই ছিল। নাহিদ ইসলাম জোরালো ভূমিকার কথা ফেসবুকে বললেও সংবাদ সম্মেলনে স্পষ্ট কোনো কথা বলতে পারেনি। আমিরে জামাত তিনি যেটা বলেছেন যে আসলে কি হচ্ছে, ইঁদুর বিড়াল খেলা, হঠাৎ বন্ধ, আবার এটা কেন। কিন্তু জামাতের স্ট্যান্স কি, এক্স্যাক্টলি জামাত কি বলবে, অথবা এই বিষয়টা জামাত কিভাবে দেখে, জোরালোভাবে এরকম কোনো বক্তব্য জামাতের পক্ষ থেকে আসেনি। এমনকি এনসিপি, নাহিদ ইসলাম, এরা কেউই বলতে পারছে না। এ থেকে বোঝা যায় আসলে দিন শেষে কি হয়, একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন কিনা, যাতে জামাতও সন্তুষ্ট চিত্তে তাদের বড় বিজয়কে বিসর্জন দিয়ে হলেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, অথবা এনসিপি তো খুশি, এনসিপির গেইন এখানে সর্বোচ্চ। যাই হোক না কেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি দিয়ে হলেও এনসিপি কে যা দেওয়া হয়েছে, এনসিপি চুপচাপ থাকতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। আসলে এই বাঙালি জাতি, এই বাংলাদেশি জাতি, এদের সততা যে কি, আপনি ইউরোপ আমেরিকায় যদি বাংলাদেশিদের সাথে ভালোভাবে ইন্টারাকশন করেন সেখানে দেখবেন, কারণ ওখানে সভ্য দেশ, ওইখানে এদিকে উল্টাপাল্টা কিছু করলে সহজে আপনি অনুধাবন করতে পারেন। সব জায়গায় ভেজাল, মানে চুরি করার সুযোগ পেলে আপনি নিশ্চিত বিজয় 90%, তারপরে চুরি করার সুযোগ পেলে আপনি চুরি করবেন। এই যে খাসলত নির্বাচন, ভোট জিনিসটা, ভোটের সততা যে এতটা খারাপ জিনিস, এটা মেনটেন করতে পারে না। কি ভয়াবহ কারচুপির একটা পরিস্থিতি তৈরি করেছে। দেখেন হাসিনার আমলে মনে আছে না কত ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা কত প্রকার কি কি। 2014 সালে ধানাই ফানাই করে, লাশের উপর ভিত্তি করে, কিভাবে এরশাদকে হসপিটালে ভর্তি করিয়ে। যুক্ত হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, নির্বাচনে 2-1টি আসনে জটিলতায় ছিল প্রার্থীদের, আর এই জটিলতা থাকা সত্ত্বেও কুমিল্লার মোট 8টি আসনে জয় পেয়েছে বিএনপি। এই জয়ের পেছনে কারণটা কি? কুমিল্লার 11টি আসনের 8টিতেই কিন্তু বিএনপির জয় জয়কার, এবং এটি আসলে কুমিল্লার দীর্ঘদিন পরে বিএনপি আবার তাদের আসনগুলো ফিরে পেয়েছে। জামাত এখানে 1টি আসন, এনসিপি 1টি, এবং স্বতন্ত্র যিনি প্রার্থী বিজয়ী হয়েছেন তিনিও কিন্তু বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতে ফলাফল ঘোষণার পর কিন্তু বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করেছেন, এবং যদিও প্রার্থীরা তাদেরকে সে বিজয় উৎসব করার জন্য নিবৃত্ত রেখেছেন। তো কুমিল্লার 11 দলীয় মানে 4 দলীয় জোট যখন 2001 সালে সবগুলো আসনে জয় হয়েছিল, তারপর কিন্তু এই দীর্ঘ সময় পর কিন্তু বিএনপি আবারও অনেকগুলো আসনে বিজয় লাভ করলো। কুমিল্লার 11টি আসনের মধ্যে যে আসনগুলোতে বিএনপি বিজয় হয়েছে তার মধ্যে কিন্তু অধিকাংশই নতুন মুখ। কুমিল্লার বেশিরভাগ যারা নির্বাচিত হয়েছেন 6 জনই এখানে নতুন মুখ, এবং বাকি 5 জন রয়েছেন পুরাতন সংসদ সদস্য ছিলেন তারা। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বিজয়ী হয়েছেন। কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তিনি বিজয়ী হয়েছেন তরুণদের প্রতিনিধি হিসেবে, এবং কুমিল্লা 11 আসনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 3 আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি বিজয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং কুমিল্লা 6 আসনে যিনি বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। অর্থাৎ পুরনো এবং নতুন মিলে কুমিল্লায় আসলে আমরা যে 11টি আসনে বিজয়ী হয়েছেন তারা, মানে নিজেদের মন মতো না হইলে আপনার রাস্তায় নামো জনগণ। তো এদের কথাই কি আসলে এই মুহূর্তে রাস্তায় ওরকম কেউ নামবে? আচ্ছা দেখা যাক আজকে রাত্রে কি হয়।
তবে আজকে বিএনপির পোলাপাইন যে কেলাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বা এখানে যারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পরে নিজের পরাজয়কে মানতে পারছে না নাসিরুদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য বা যারা আছেন ব্যাপক পরিমাণ একটা হাইপ অ্যান্ড ভাইব তৈরির চেষ্টা চালাচ্ছে গেল কয়েক ঘন্টা যাবত। তো প্রথম দিকে নাসিরুদ্দিন পাটোয়ারি এগিয়ে থাকলেও দিন শেষে মির্জা আব্বাস এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে গেছেন। তো ২৭টা বা ২৮টা কেন্দ্রের ফলাফল নাকি আপনার মানে নির্দিষ্ট সময় দেয় নাই। এই অভিযোগ নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি গেছে কার কাছে? নির্বাচন কমিশনের কাছে। সেখানে তারা দেখভাল করবে, কিন্তু নাহিদ ইসলাম তিনি চট করে ঢাকা ৮-এ এই তোরা রাজুতে আয়, মানে এরকম টাইপের একটা ডাক দিচ্ছেন কেন? গেল কিছুক্ষণ আগে আপনার জামাত ইসলামের নেতৃত্বাধীন যে জোটের প্রার্থী নাগরিক পার্টির নাসিরুদ্দিন পাটোয়ারির একটা ফেসবুক পোস্ট শেয়ার করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে, সবাই ঢাকা ৮-এ আসুন, ছাত্র জনতার ভোটাধিকার রক্ষার্থে মপ করবা। তো বিএনপি যদি ডাক দেয়, মির্জা আব্বাস যদি এখন ডাক দেয় যে খেলা হবে, গেল এতদিন যাবত যে জিনিসটার জন্য মির্জা আব্বাস ধৈর্য ধারণ করছে, এটা তো বাস্তবতা যে ওনারে ল্যাংটা করে ঘুরাবে, জ্যাঙ্গা করে ঘুরাবে, ওনারে একদম নিশ্চিন্ন করে দিবে। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির থাকে না যে দায়ের থেকে আসার বড় টাইপের কথাবার্তা, যে নাহিদ ইসলামদের টিমটার এনসিপি 5টা সিট নাকি পাইছে, তো এই 5টা জামাতের দয়ায়, জামাতের ভোটারদের দয়ায় এরা হাসনাত আব্দুল্লাহ ছাড়া, তাও হাসনাত আব্দুল্লাহ যদি ধরেন এখানে মঞ্জুর হাসান মুন্সি থাকতো কঠিন হয়ে যেত। শুধুমাত্র জামাত দয়া করছে দেখে এখন ঠিক আছে। এখন দেখেন ফলাফল পছন্দ হয় নাই, সেজন্য ঢাকা ৮-এ আসে। আরে যে সিন্নিখুর পিনাকিদার জিয়াফতখুর জনতা অনেকে হয়তো চলে যাবে, তো মির্জা আব্বাসকে বসে মুখে আঙ্গুল চষবে, এবার কিন্তু পিঠের চামড়া তুলে ফেলবে, জাতি হিসাবে অনেকে এটা নিয়ে মজাও নিবে। আপনার নাহিদ ইসলাম শেয়ার করা নাসিরুদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্টে বলা হয়েছে, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলেছে, সবাইকে সতর্ক থাকতে বলছে, নিজেদের ভোট কেন্দ্র পাহারা দিতে এখনো যারা আসেননি এগিয়ে আসুন। রাত ১:১টার দিকে কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তার আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তো এ নিয়ে আপনার আমরা যতটুকু দেখলাম যে মির্জা আব্বাসের এলাকা থেকে তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আর নাসিরুদ্দিন পাটোয়ারি এবং কি পিনাকি ভট্টাচার্য আরো যারা আছে মানে বিএনপির মির্জা আব্বাস বিশেষ করে কয়েকটা মানুষকে টার্গেট করছিল। এর মধ্যে পিনাকির সবচেয়ে বড় টার্গেট ছিল মির্জা আব্বাস, ইলিয়াসেরও সবচেয়ে বড় টার্গেট ছিল মির্জা আব্বাস। তো সেই মির্জা আব্বাসকে হারানোর জন্য সর্বোচ্চ মেকানিজম বা কি বলা হয়েছে ন্যারেটিভ তৈরির চেষ্টা চলেছে, কিন্তু দিন শেষে সেটা বাংলাদেশ। এখানে মির্জা আব্বাসের একটা লেগেসি আছে, অনেক কিছু আছে নেগেটিভ, হয়তো অনেক কিছু তার অপকর্ম থাকতে পারে, কিন্তু এখন বিএনপির যে হাইপটা এবং ভাইবটা, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা করছে, সেখানে মির্জা আব্বাসরে আমি মনে করি নাসিরুদ্দিন পাটোয়ারির এই অতিরিক্ত পাকটা কথার কারণে আসলে জনগণ মির্জা আব্বাসের প্রতি যে অভিযোগগুলো ছিল, হয়তো তার দলীয় ক্যাডার আছে, হয়তো বা সেখানে নানান অঘটন অতীতে ঘটেছে, বাট নাসিরুদ্দিন পাটোয়ারির এই অতিকথন ওনাকে ভোট কিন্তু যোগাই দিছে। এটা দেওয়ার পরেও পরে উপর থেকে 3তলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে। প্রশ্ন হলো 37 নম্বর ভোট দেওয়া হবে কিভাবে, কে দেবে? আর সেটা তো অবশ্যই তদন্ত হওয়ার দরকার। দেওয়াই হবে না কেন? আমরা আমাদের অধিকার নাই? আমরা ছেলে মেয়ে বাড়িতে রেখে আসছি না ভোট দেওয়ার জন্য? আমাদের ইচ্ছে মতন আমরা ভোট দিব? আমরা তো মানব না, আমরা মানব না। দেশের প্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে। এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনূস সরকারকে মুচলেকা দিতে হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনূস নয়, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা 21শে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়, 10 ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণাদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেইল করছে ইউনূস সরকার। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10 ট্রাক অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে,
শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশের রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচনের ফলাফলকে নিয়ে এবং এই মুহূর্তে সারা দেশের পরিস্থিতি এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনারা কোন দলকে বিজয়ী চান চূড়ান্তভাবে, এবং অনেকেই কিন্তু বিজয়ী ঘোষণা হয়েছে, এই নিয়ে আপনাদের এলাকার অবস্থা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।